আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা চলে আসছি একটু ঘুরতে। তো সবাই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখানোর চেষ্টা করে, কিন্তু আজকে আমরা তা না, আমরা ভিন্ন। আমরা আজকে নর্মালি একটু কথা বলবো, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আর নতুন যেহেতু আমার বাইক ক্যামেরাটা নিয়েছে, এর জন্য আমরা ক্যামেরা নিয়ে বাইরে হয়েছি, একটু আড্ডা দিব, কথাবার্তা বলবো। তাই হাঁটতে হাঁটতে একটু চলে আসলাম। আমরা অনেক দূরে, বাসা থেকে প্রায় 1.5 কিলোমিটারের মতো। তো আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমরা আপনাদেরকে সাপোর্ট, আমরা যে ছোট ইউজাররা যদি একে অন্যকে সাপোর্ট না করি তাহলে কিছু হবে না। এর জন্য আপনারা সাপোর্ট করবেন, বেশি বেশি করে ভালোবাসা দিবেন। আপনাদেরকেও আমরা ভালোবাসা দিব। আর নতুন পেজটাকে সবাই ফলো করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, এটা আপনাদের কাছে আমরা আশা করব। আর এখানে একটু জায়গাটা ভিন্ন ভিন্ন বলতে একটু পাহাড়ের মতো, যাক সমস্যা নাই। আমরা সেলিব্রিটি না, আপনাদের মতো আমরাও কিন্তু। তো দেখেন, আমরা সোশ্যাল মিডিয়ার জরিয়তে কিন্তু সবাই কিন্তু এক একটা টপিক নিয়ে ভাইরাল হয়, কিন্তু আজকে আমরা মূল উদ্দেশ্য এই ব্লগে কথা বলার উদ্দেশ্যটা আমরা প্রতিবাদ জানানোর জন্য আসছি, যে নিজ নিজ জায়গা থেকে সবাই যেন প্রতিবাদ করেন, যে আলিম উলামার যে একটা টপিক চলতেছে, আপনারা সবাই দেখছেন, জানেন। তো এইটা নিয়ে আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। দেখেন, সালেহ আহমদ মৌলানা আমাদের আমাদের আসামের একটা গর্ব, যে সব জায়গায় কিন্তু উনি যান, কখনো আজ পর্যন্ত উনি কখনো কোনো জায়গায় অপমানিত হন নাই, কিন্তু আজকে ফার্স্ট টাইম অপমানিত হয়েছে করিমগঞ্জ নিবিয়াতে। জানি না, ওনার ব্যক্তিগত কোনো কিছুর জন্য কিন্তু উনি ওনার কাছ থেকে 1,000 টাকা চান্দা চান নাই, মসজিদের জন্য চাইছেন। তারপরে উনি অনেক অপমানিত হয়েছেন, এর জন্য আমরা ধিক্কার জানাই। আমরা সবাই মিলে যেন প্রতিবাদ জানাই, এটার যেন বিচার হয়। আপনারা সবাই এটা প্রতিবাদ জানাবেন, যেহেতু আমরা মরার পরে এই আলিমই আমাদেরকে জানাজার নামাজ পড়িয়ে দাফন করে, তারপর আমাদেরকে মাটি দেওয়া হয়। তো আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে আমরা ইয়ে করব, প্রতিবাদ করব, যেন নেক্সট টাইম এভাবে আলিম উলামাকে কেউ আঙ্গুল উঠাইয়া কথা না বলতে পারে, চোখ তোলা উঠে কথা না বলতে পারে, ঠিক আছে? তো এই বিষয়। দেখেন, আলিম সমাজ আছে বিধায় আমরা আছি। ছোট থাকতে মসজিদে বাচ্চাদেরকে মসজিদে দেওয়া হয়, কেন দেয়? মানুষের যেন দিনী শিক্ষা প্রয়োজন আছে। দিনী শিক্ষা না থাকলে মানুষ ভালো হতে পারে না। জানার প্রয়োজন আছে যে দিনী শিক্ষা এমন একটা জিনিস, যে জিনিসটা আমাদেরকে ভালো করে তুলে। যেন আমরা ছোট থাকতে বলি চুরি করা মহাপাপ, তাই না বন্ধু? হ্যাঁ। তো এইগুলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। নামাজ শিখবে, নামাজ পড়লে মানুষ কি হয় না হয় এগুলো বুঝবে। তো এটাই আমাদের টপিক আজকের। তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর সবাই নিজ নিজ জায়গা থেকে যেন ভিডিওটা একটু শেয়ার করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। জানি না, হয়তো ক্যামেরার সেটিংটা তেমন একটা এখনো ভালো হয় নাই। তো এখানের ভিউটা কেমন লাগতেছে আপনার?